उस पोल को टच करे या आदमी को टच करे। तो बस वही है कि जो रूट्स है उनके अलाउंग जो इलेक्ट्रिक एस्टैब्लिशमेंट है, पोल है, यही मेन इंपॉर्टेंट है। बाकी जो सबसे इंपॉर्टेंट चीज है जो आईसी चांचल ने बोला वो बेसिकली पुलिस का ही ज्यादा फैक्टर है। दैट इज कि 7 दिन बाद जो उल्टा रहता है, मुहर्रम में क्या होता है, वो जो अखाड़े हैं वो 3-4 दिन पहले से निकलने लगते हैं मिट्टी लाने के लिए और वो लाने के लिए। तब ये जो टाइमिंग है ये बहुत इंपॉर्टेंट है कि जगह सोचनी पड़ेगी कि उल्टा रथ किस दिन है, कितना लोग आएगा, कहाँ पे आएगा, और मुहर्रम के जो अखाड़े हैं वो मिट्टी लेने कब जाएंगे, वो बहुत इंपॉर्टेंट है। वो अगर कर लेंगे तो आई थिंक मोस्ट ऑफ थिंग्स কভার হয়ে যায়। কোঅর্ডিনেট করে নেবেন আইসি সাহেবদের সঙ্গে সব রুটগুলো, যত কমিটি রুটগুলো আছে আবার করে একটা এক্সটেনশন অফিসারকে দিয়ে WBSEDC-কে ট্যাগ করে সব পোলসগুলো দেখিয়ে নেবেন, যাতে একটাও ইলেকট্রিক জিনিস আছে খুব ভালো করে দেখে নেওয়া। প্লাস কোনো ধরনের কোনো অ্যানিমাল কিন্তু কোনো প্রসেশনে কে ইউজ করবে না। আমি জানি রাত আছে করবে না, বাট অনেকে আবার তো নতুন নতুন এক্সপেরিমেন্টস করতে চায়, তো এই অ্যানিমাল রিমাইন্ড করে দিলাম। প্লাস যদি আপনাদের মনে হয় আগে থেকে দেখে নেওয়া, যদি ওখানে কোনো ষাঁড় আছে বা কোনো মানে এমন কোনো অ্যানিমাল আছে যেটা হার্ম করতে পারে, আগে থেকে সেটাই কিন্তু সরিয়ে রাখা। অঘটন বলে আসে না, বাট আমরা ভালো করে প্ল্যান করলে এগুলো কিন্তু যতটা পারি কমাতে পারি চান্সেস। এইগুলো একটু ভিডিও সাহেবরা আইসি সাহেবদের সঙ্গে কোঅর্ডিনেট করে সেই রুটগুলো যেখানে এখানে বড় রথ আছে এক্সটেনশন অফিসার্সকে ট্যাগ করে দিন, ভালো করে দেখে নেওয়া। অনেক সময় হয় যে পাশের ওই গ্রাম থেকে অনেক লোক ফেরিঘাটে এখান থেকে এখানে রথ দেখতে আসে বা মেলায় আসে, তো ফেরিসগুলো ওভার ক্রাউডেড হয় একটা পার্টিকুলার টাইমের জন্য, বা ঝড় বৃষ্টি হলে। রথযাত্রা নিয়ে প্রিপারেটরি মিটিং হলো, সব ব্লকের বিডিও সাহেবরা, আইসি সাহেবরা ছিলেন, এসপি সাহেব ছিলেন, এবং রথযাত্রার যেগুলো ইম্পর্টেন্ট আমাদের রথযাত্রা বড় বড় হয় তার কমিটিসগুলোকে ডাকা হয়েছিল। তো তাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যে সেফটি সিকিউরিটিকে মাথায় রেখে পুরো যাত্রা আমরা সেলিব্রেট করব। তার জন্য বিভিন্ন জয়েন্ট ইন্সপেকশন বলা হয়েছে, WBSEDCL থেকে শুরু করে রাস্তাগুলো ঠিক আছে কিনা, রুটসগুলো চেক করা, সেগুলো পুরো প্ল্যান করা হয়েছে। তার সঙ্গে ভলেন্টিয়ার্স যে আছে কমিটিজের ভলেন্টিয়ার্সগুলো রাখতে বলা হয়েছে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জয়েন্টলি পুরো প্ল্যান করবে যাতে কোনো ঘটনা না হয়। এই জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে। কমিটিজের পক্ষ থেকে ভলেন্টিয়ার্স থাকছেন, আমাদেরও সাফিসিয়েন্ট লোকজন থাকবে যাতে কোনো অঘটন না ঘটে সেটা দেখা হচ্ছে। বলছি আজকে রথযাত্রা নিয়ে কি মিটিং হলো এবং ডিএম এসপি কি ইনস্ট্রাকশন দিল? ওনারা বললো যে আমরা ফোর্স দিতে পারবো না, যে যার দায়িত্ব যে রথ কমিটির ওনাদেরই উপরই সব, এই বললো আমরা ফোর্স দিতে পারবো না। আর কোনো জায়গায় নদী নালা বা হ্যান ত্যান যদি থাকে সে বিডিও সাহেবদেরকে বললো যে সেটা যেন পরিপূর্ণভাবে এটাই করে। আর যেখানে গ্যাদারিং হবে সেটা আপনাদের কি দায়িত্ব দিল? গ্যাদারিং হলো তো সেখানে কোনো রকম ঝোট ঝামেলা বা হ্যান ত্যান যেন না হয়, বা আপনারা যে রথ কমিটির ওনারাই সব দেখাশোনা করে। যদি কোনো দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব কাকে নিতে হবে? ঘটনা সেই রথ কমিটিকে, ওনারাই সব। বাই চান্স যদি কোনো রকম কিছু হয় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, কিন্তু কর্তৃপক্ষ যে রথকে ওনারাই সেই ভুক্তভোগী, মানে তাদের বিরুদ্ধে এফআইআর করবে? তাদের ভিতরে এফআইআর করবে, ওনারাই এই কথাটা বলবো। আপনার নাম? আমার নাম প্রলয় সিংহ রায়। মানে ভলেন্টিয়ার আপনাদের দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকেই ভলেন্টিয়ার। আমাদের মিটিংয়ে রথের যে হাতে রথ চলবে আমাদের, তার যে সিকিউরিটি বা তার সেফটিগুলো কীভাবে হবে সেফটিটা বললেন আমাদেরকে, ভলেন্টিয়ার রাখতে বললেন। এবং আমাদের থানার যে আইসি আছে উনি বিডিও সাহেব উনি জয়েন্ট ইনস্ট্রাকশন করবেন আমার রুটে কোনো পোল থাকে কি না, বা কোনো কিছু ছোটো কিছু থাকে, যদি জলাশয় থাকে, যদি রাস্তা খারাপ থাকে সে জয়েন্ট ইনস্ট্রাকশন করে আমাদেরকে ওনারা বলবেন, যাওয়ার জন্য কথা বলবেন আর কি। ওই আগেরবার তো রথের চাকাতে একজন পদপিষ্ট হয়ে মারা গেছিল। এটা আমাদের না, আমাদের না একবার হয়েছিল, তো এই বার্তাটা কি দিল? উনি বলে যে আর না হয়, হ্যাঁ, এবং আপনার কীরকম ভলেন্টিয়ার রেখেছে, কীরকম সেফটি কেমন রেখেছেন আপনারা, রথের সামনে কোনো লোক আসতে না পারে। ওনারা বললেন আমরা সে দেখি 10 মিনিট মতো দূর করে লোক যাবে আর কি, কথা ওনারা বললেন আর কি। ডিএম সাহেব সেভাবে দেখতে পাবেন। আর বলছি মালদায় কতগুলো রথ আছে টোটাল? কতগুলো রথ? মালদাতে এখানে 4-5টা দেখলাম, নির্বাচনে 4-5টা দেখলাম আমরা। ডিস্ট্রিক্টে কতগুলো হতে পারে? 12-14টা আছে মনে হয়, বলতে পারবো না। বেশি হতে পারে। বলছে কোন কোন লাইন হয়ে যাবে, কোন কোন লাইন হয়ে যাবে? আমাদের যে লাইনটা যাচ্ছে
আমাদের ইস্কন যে রথে যাচ্ছে এখান থেকে নেতাজি মোড় থেকে উত্তর মার্কেট হয়ে যাবে, উত্তর মার্কেট গোল রোড হয়ে ঘুরে আপনার রাজ রোড হয়ে রথবাড়ি ক্রস করে কানির মোড় হয়ে ঘুরে হাটটা নামান। হয়ে ওটা সে ঢুকবে আপনার ইয়েতে পুলিশ মার্কেট ঢুকবে। এতে এখান থেকে কটায় ছাড়া হবে এবং কটায় ঢুকার আমাদের এখান থেকে 2:30 সময় উদ্বোধন হবে, 3টের সময় ছাড়বে এখান থেকে। মূলত মানে মাস গ্যাদারিংয়ের জন্য কি ইনস্ট্রাকশন দিল? ভিড়ের জন্য ভিড়টা কিভাবে আটকাবেন? ভিড়টা যেতে আমার ভলেন্টিয়ার থাকছে কিন্তু কত ভলেন্টিয়ার থাকবে আপনাদের? আমার 150 ভলেন্টিয়ার থাকবে। আপনার নাম? আমার নাম তরুণ কুমার দেব, ইস্কন মালদা।